একই রকম আলু দিয়ে মাংসের ঝোল বা চিকেন বাটার মশলা আবার চিলি চিকেন না বানিয়ে মাঝে মধ্যে একটু অন্য ধরনের রান্না তো অবশ্যই করা যেতে পারে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেপার গার্লিক চিকেনের রেসিপি। আবার গার্লিক পেপার চিকেনও কিন্তু অবশ্যই বলতে পারেন। আর তার জন্য নিয়েছি এখানে 750 গ্রাম উইথ বোন চিকেনের থাইয়ের পিস। তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস, আর দিলাম হাফ কাপ পরিমাণে টক দই, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। যেহেতু পেপার গার্লিক চিকেন সেই জন্য গোলমরিচের গুঁড়ো আর রসুনটা একটু বেশি ব্যবহার করব। আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে মিনিট 15 করে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ বা আদার ব্যবহার করব না, শুধুমাত্র রসুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু রান্নাটা হবে। 20 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দিলাম একটা বাটারের কিউব। তেল আর বাটার গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে থেতো করে নেওয়া রসুন। মোটামুটি এখানে আমি 15 কোয়া রসুন থেতো করে নিয়ে তারপরে ব্যবহার করছি। এই রান্নাতে রসুনের ব্যবহার একটু বেশি করতে হবে। আবারও বলছি, কোনো রকম পেঁয়াজ বা আদার ব্যবহার কিন্তু করা যাবে না, তাহলে রান্নার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। রসুনটাকে লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসের টুকরো দিয়ে দিলাম। এবারে মাংসের টুকরোগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 5 খুব ভালো করে ভেজে নেব। 5 মিনিট মাংসের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। টক দই যেহেতু ব্যবহার করেছি, এই রান্নাতে আলাদা করে আর জলের ব্যবহার করবার প্রয়োজন নেই। লবণটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি চিকেনের টুকরোগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যদি আপনাদের আরেকটু বেশি সময় লাগে তাহলে আপনারা আরেকটু বেশি সময় দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। মানে মাংস সেদ্ধ হওয়া নিয়ে কথা। মাংস সেদ্ধ হয়ে গেলেই আমাদের মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের মাংস কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। মুরগির মাংস সেদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না, আর যেহেতু দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাই রান্নাটা হতে সময় খুবই কম লাগে। আর গ্রেভি খুব বেশি রাখবার প্রয়োজন নেই, গ্রেভি এই রান্নাতে খুব একটা হয় না। আর গ্রেভি করবার জন্য অবশ্যই আমরা অন্য একটা উপকরণ এর মধ্যে ব্যবহার করব। মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পার্সলে। ফ্রেশ পার্সলে আমি একদম মিহি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। এবারে সমস্ত কিছু দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে পার্সলে না থাকে তাহলে আপনারা ধনেপাতারও ব্যবহার করতে পারেন, তবে পার্সলের গন্ধ আলাদা আর ধনেপাতার গন্ধ কিন্তু একেবারেই আলাদা। তাই যদি পার্সলে আপনারা ব্যবহার না করেন তাহলে এই রান্নার গন্ধটাই পরিবর্তন হয়ে যাবে আর স্বাদটা তো অবশ্যই পরিবর্তন হবে। তাই চেষ্টা করবেন পার্সলে পাতা যদি পান তাহলেই এই রান্নাটা করবার। আর একান্তই যদি আনতে না পারেন বা আজকালের মধ্যে খেতে ইচ্ছে হয়, পার্সলে পাতা পাচ্ছেন না, তাহলে আপনারা ধনেপাতা দিয়ে অবশ্যই বানাতে পারেন। আর ফ্রেশ ক্রিম আর পার্সলে পাতা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। জাস্ট একটু তেলটা রিলিজ হয়ে যাবে আর গ্রেভিটা মাখা মাখা থাকবে মাংসের টুকরোর গায়ে। এইরকমভাবেই কিন্তু আমাদের এই রান্নাটা করতে হবে। সবশেষে দিয়ে দিলাম আবারও একটু গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি ওপর থেকে একটু পার্সলে পাতা কুচি। পার্সলের একটা আলাদা গন্ধ আছে। আবারও বলছি, যদি ফ্রেশ পার্সলে না পান তাহলে আপনারা ড্রাই পার্সলেরও ব্যবহার করতে পারেন, তবে সবসময় জানবেন ফ্রেশ জিনিসপত্রর গন্ধই কিন্তু আলাদা আর স্বাদ তো অবশ্যই আলাদা হবেই। তৈরি হয়ে গেল পেপার গার্লিক চিকেন। রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথেই এই পেপার গার্লিক চিকেন খেতে
অসম্ভব ভালো লাগবে। এই রকমভাবে বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।